হাঁটি। ওই রাস্তা থেকে একটু নেমে গেলে এই যে অনেক সময় আমরা আপনারা কথা বললে সেইটাও যাই, অর্থাৎ ওই জায়গা থেকে তারটা ছিঁড়ে যায়, ঠাস করে নিচে ফেলাই দেয়। আর ওই যে কথাই ছিলাম আমি কিন্তু কথাটার দিকে পড়ে গেছি। আর একটা প্রশ্ন করেছিলাম আমার শিষ্যরে যে গুরু সব কথাই মানা যাবো, তিনটা কথা বিশ্বাসও করা যাবো না, মানাও যাবো না। আমার শিষ্য যদি খালি দাঁড়াইয়া কইতো বাজান আমি এটা জানি না, তাহলে আমি এটার জবাব এখন দিতাম। এই যে সাথে যে কতদিন এই জঙ্গল বাজাই না কথা কইছে, মহিলা শিল্পী তো মহিলাকে আমার স্ত্রীর আমি মাঝে মাঝে কই তোর বুদ্ধি থাকলে কিরান নিছে, আমি তোর এটা জামাই বাংলাদেশের সুনাম ধন্য গায়ক তুই আমার চিনলি না, মনের দুঃখে বউরে কই। হ্যাঁ আরে কম না মানে কথায় কথায় খালি কি কয় তা জানেন নাকি? খালি আমি তো তোমার ভাত খাইলাম, যে কথা কি খেলে আমারে কয় না আপনি কয়। হ্যাঁ এই সেন্টারে সবাই ধরা খাওয়া। হ্যাঁ মাঝে মাঝে আমি কলার জাকি দেখো খালি আমি দেহ তোরে নিয়ে খাইলাম, রাখলাম আমি দেহ তোরে রাখলাম। কারণ হলো এর সাথে বড় কোনো শত্রু নাই, এর সাথে বড় কোনো বন্ধুও। একটা নারী একটা পুরুষকে প্রতিষ্ঠিত করতে পারে, আবার একটা নারী একটা পুরুষকে ধ্বংস করতে পারে। সাধুগিরি করতে গেলে আগে একটা সাইধান্নি লাগে, পীরগিরি করতে গেলে আগে একটা পীরমা লাগে, বাবা ধর্ম করতে গেলে একজন সহধর্মিনী লাগে, চেয়ারম্যানই করে গেলে তার ঘরের বউ আগে চেয়ারম্যান হইতে হয়, মেম্বারগিরি করতে গেলেও তাই লাগে। অর্থাৎ বউ আর স্ত্রী এটা হলো দেহ আর সংসার নষ্ট করার মিস্ত্রি। ধর্ম করতে গেলে কখনো স্ত্রী দিয়ে বউ দিয়ে ধর্ম হবে না, ধর্ম করতে গেলে সহধর্মিনী লাগবে। আর অর্ধাঙ্গিনী কাকে বলে? যিনি একটা দেহের অর্ধেক অঙ্গ হয়ে যায়। স্বামীতে বীর বজে, বউতে কয় নির্বংশা কোনে কোন বেড়া দিয়ে সেখানে বোয়াজে আর বউ কাম কাজ বাইতে ধুয়ে খালি আর বিষয় করে। আমার স্বামীতে বিশ্বাস করে না, স্ত্রী এমন ভাবে গুরু প্রতি বিশ্বাসী, গুরুকে ভালোবাসে। হ্যাঁ ফেরাউনের স্ত্রী ছিল কে? আসিয়া। ফেরাউন বিধর্মী ছিল কিন্তু তার স্ত্রী আসিয়া কিন্তু ধার্মিক ছিল, কিন্তু সে স্বামীকে কিন্তু কখনো ছেড়ে যায় না। স্বামীর ধর্ম স্বামী করছে, তার ধর্ম সে করেছে। এবার যে প্রশ্নটা রেখেছে আমার কাছে লেখক হয়ে গেছে, জবাব দিলে শুনবো, এটা লিখে নেব, জবাব একটু পরে দিই কি কন। এবার যে সেটাই ভালাই দিছে বাবা, আমার কাছে কথা সেরি তুই পারবি না, তুই মাহাই লিখে তুই খায় পারবি না, তুই মাহাই লিখে দেখছে কথার দক্ষ তো নিবে যায় বাতি। বেজার লাগাইছে বেজার, খাবি না তুই মাহাই লিখে, এই কথার জবাব দিতে পারবো না, তাহলে এতটি কাউন্টার দিল কে? আমি আরিফ সরকার না যাই না প্রশ্ন করছি, বাউল জগ গেছে বাগলায় ধরাটা গান গায়, সাবুত কোরআন মানব দেহ কইরা লাও গাছানা ইয়াগে, কইরা লাও গাছানা কালমা পড়লেই মুসলমান হইবা, কালমা পড়লেই মুসলমান হইবা। ওরে সাবুত কোরআন মানব দেহ কইরা লাও গাছানা ইয়াগে, কইরা লাও গাছানা কালমা পড়লেই মুসলমান হইবা, কালমাটা পড়লেই মুসলমান হইবা। তয় ভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি,
শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী, মিথ্যা কইলেই দোষী রে, মিথ্যা কইলেই দোষী। তয় ভয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী রে, মিথ্যা কইলেই দোষী, মিথ্যা কইলেই দোষী রে, মিথ্যা কইলেই দোষী। তয় কালেমা যাই না দেখো আমার মাওলাদের নিশানা, ওরে মাওলাদের নিশানা, ভোলা মন, এই মাওলাদের নিশানা, ওরে মাওলাদের নিশানা, সাক্ষী দিল দেখিয়া সাক্ষী দিল, সাক্ষী দিল মুসলমান থাকবা না, করলেই মুসলমান হইবা, করলেই মুসলমান হইবা। ওরে সাহস কোরআন মানব দেহ, কইরা লওগা থানায় আগে, কইরা লওগা থানা কলমা, করলেই মুসলমান হইবা, কলমা করলেই মুসলমান হইবা। কালেমা তয় ভয় বিশ্বাসের কাজ সকলে জানে না, ওপরের ভাত 27 মান তার চক্রইছে ঠিক কানারে কদরইছে ঠিকানা, কদরইছে ঠিকানা রে, কদরইছে ঠিকানা। কালেমা তয় ভয় বিশ্বাসের কাজ এই সকলে জানে না, বাপ্পা ওপরের ভাত 27 মান তার চক্রইছে ঠিক কানারে কদরইছে সীমানা, কদরইছে সীমানা রে, কদরইছে সীমানা। নিচের ভাগয় সাত জমিনের উচ্চতা বর্ণনা, ওরে রজতা বর্ণনা, ভোলা মন, এই, এই, নিচের ভাগয় সাত জমিনের উচ্চতা বর্ণনা, ওরে রজতা বর্ণনা, আরে ইমাম তৌহিদ পড়ি, ইমানদার তৌহিদি পড়ে, তৌহিদ পড়ি বাস্তালায় খানা, পড়লেই মুসলমান হইবা, কালমাটা পড়লেই মুসলমান হইবা। ওরে কোরআন মানব দেহ, কইরা লওগা ফানায় আগে, কইরা লওগা ফানা কলমা, পড়লেই মুসলমান হইবা, কালমাটা পড়লেই মুসলমান হইবা। ইমানি ফলের রস হয় বাবা বিসমিল্লাহির পানি, আল্লাহকে তাকবার যদিও হাদিস কোরআন মানি গো, হাদিস কোরআন মানি গো, হাদিস কোরআন মানি, হাদিস কোরআন মানি গো, হাদিস কোরআন। ইমানি ফলের রস হয় বাবা বিসমিল্লাহির পানি, আহা আল্লাহকে তাকবার যদিও হাদিস কোরআন মানি গো, হাদিস কোরআন মানি, হাদিস কোরআন মানি গো, হাদিস কোরআন মানি। মুজাম্মেলের বিষয়াতে রয়েছে বর্ণনা, ওরে রয়েছে বর্ণনা, আমার মুজাম্মেলের বিষয়াতে রয়েছে বর্ণনা, ওরে রয়েছে বর্ণনা, পড়লেই মুসলমান হইবা না, কালমাটা পড়লেই মুসলমান হইবা না। সাধু কোরআন মানব দেহ, কইরা লওগা ফানায় আগে, কইরা লওগা ফানা কলমা,
কসম আমার জাত কসম আমার জাত করিয়া দেখো ছোড়া পাকারা ছোড়ার 245 রে 45 আয়াত রে 45 আল্লাহ বলে কসম আমার জাত পাকারা ছোড়ার 245 রাতে 45 আয়াত রে 45 পয়লা দেখো সাই সাই আল্লাহ করছে হাজানো সাই সাই আল্লাহ করছে হাজানো para kalma sabut kimba tauhide হবে না টাইমি kalma টাইমি করো আর ফের বলো না রে আরে ফের বর্ণনা রে আরে ফের বর্ণনা para kalma sabut kimba তৌহিদে হবে না টাইমি kalma টাইমি করো আর ফের বলো না রে আরে ফের বর্ণনা আরে ফের বর্ণনা রে আরে ফের বর্ণনা রশিদ বলে মুসলমান হইবা কালবাটা করলেই মুসলমান হইবা মানব দেহ কইরা লৌকা ফানা আগে কইরা লৌকা ফানা কালবা গান বোঝা যায় বাজানরা সমস্যা হয় না তো একটা কথা দেখবেন যারা বউ ফালেন বাড়িতে কিছু কিছু মহিলার আছে কথা কয় কিন্তু কোনাইছে করে ইস বারিশ কোনাইছে আমার হ্যাঁ কিন্তু যারে কয় তার ফুরতে ফুরতে যায় কি হাসান আমিছে কত সত্য অনেক শিল্পীর সাথে গান গায় আজকে সালমান সরকার কথা কয় আমারে কিন্তু ফুরতে ফুরতে যায় কোনাইছে একবারে কোনা দিয়ে এটা দেয় কেউ বুঝে না কিন্তু আরিফ সরকার ঠিকই আমিও বুঝি আম্মা বুঝে কয় আমি তো শীর্ষ গাই প্রশ্নের জবাব কি আপনারা পাইন পাইন না আপনারা হ্যাঁ কয় প্রশ্নের জবাব কি পান নাকি পান না আর আপনারা অনেকেই মাথা জাহি দেন আবার কেউ চোখ করে থাকেন আপনাকে তো বিপদ কোনটা কইবেন আবার জিগাইবো তাইলে বিপদে পড়বেন না কঠিন এই মানুষের বিপদে ফেলান যাইব না হ্যাঁ এবার হইলো ওই যে গোষ্ঠা বাজাই না কথা কইছে কয়টা যে প্রশ্নের মধ্যে গুরুর 3টা কথা মানা যাইব না কয় আপনি কইলেন বিশ্বাস ভক্তি বিশ্বাস রাখতে হবে গুরুর প্রতি না তা আমি কইলাম গুরু হ্যাঁ গুরু বাক্য ফরজ আইন তারপর 3টা কথা মানা যাইব না কয়টা আমি জানি না এই পর্যন্তই ভালো তারপরে মেলা কথা আমি শুনি আমি বললি আপনি শুনেন গুরু যদি বলে সালমা সরকার আজকে থেকে আমার দরবার আসবি না একটা শুনেন কি কন
গুরুর কথা শুনবেন না শুনবেন না? গুরু গুলো তুই দরবার আসবি না, আপনি কি দরবার আসা বাদ দিবেন? গুরু গুলো শালার ঘরে শালা, তুই আজকে তুই মানুষের শ্রোতা হইলে আমার বিশ্বাস করবে। আপনি কি পিসাবের কথা শুনবে নাকি গুরু গুরু স্বীকার করবে? পিসাবে গুলো তুই আমার গুরুই স্বীকার করবি না, এটা মানব আমি? হ্যাঁ, গুরু আমারে কইছে আমার পরীক্ষা করার জন্য, তুই আমার আজকে পিসাব কবি না, আমি আরো বেশি কমবো। তুই আমার দরবার আসবি, আমি দরবারে ঘুরে থাকবো। কয়টা গেল? দুইটা গেল। আজকে তো তোর মাই বাপরে বাদ দিবি না। হ্যাঁ, কইলো আর দিলাম না। আজকে দিকে তোর মাই বাপরে বাদ দিবি না, তোর মাই বাপরে পরিচয় দিবি না। হ্যাঁ, এটা পিসাব ভক্তকে পরীক্ষা করার জন্য বলতে পারে। মিয়া গুরু সঙ্গ করছেন, বীরের নাম কি? এগুলা করবার গেলে গায়ে ছটির গন্ধ থাকলে পরে সেগুলো বক্তে পারবো না, এগুলো ভক্তের জন্য যায়। এই জন্য প্রশ্ন করছিলাম যে কোন ক্লাসের ভক্ত? ভেজাল তো বাঁচছে, বেলা 9টা পর্যন্ত গান গাবে, একশো ছাড় হবে না। খেলা হবে, ছাড় নাই। সেই যে কথা কইতেছে জুট লাগতেছে না, দেখা করে বলা আজকে ওরে সাবতে কুরআন মানব দেহ কইরা লগা ভানা লাগে, কইরা লগা ভানা কলবা করলেই মুসলমান হইবা, করলেই মুসলমান হইবা। দয়ালের দরবারে খাইবার হইছি। হ্যাঁ, আসতে বাজার খাইতে বসছি, কথা কইতে কইতে কি একটা কথা কইলাম, সামিজ দেয় মনে এটা বাড়ি দিল। দয়াল আমারে কবল হইছে, দিয়া ভাতের বেলেটটা টানতে নিয়ে গেল। কয় আজকে থেকে যদি তুই আমার দরবারে খাস তাহলে আমার কুত্তাই খেবো কি? এই কথাটা কে বললো? আমার গুরু আমাকে বললো, তুই আজকে থেকে দরবারে খাবার খাবি না। কইছে তো আজ থেকে আরো 10 বছর আগে। আমি তো দরবারে বইরে থাকি, আমি কি বাদ দিছি? তাহলে কি গুরু কথা মানছি? গুরু সব কথা মানা যাবে না। গুরু ভক্তকে পরীক্ষা করার জন্য কত কিছু বলে। হ্যাঁ, এটা প্রেমের জায়গায় থেকে যদি বলে। আর গুরু ভক্ত তেমন একটা বিষয় যেটা শিষ্যের জন্য ভক্ত, সেটা গুরু যতই বলুক। গুরু শুক্রবারে যদি কয় আজকে রোববার, ওটাই ভক্তের জন্য আলহামদুলিল্লাহ। অনেক অলিয়ার জীবনী আছে বাবা। আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার জীবনী আপনারা শুনছেন না? হ্যাঁ, আমির খসরু দরবার থেকে বাইর করে দিছে না? তরিকার ভাইরা যে কত সাপোর্ট দিছে, কেউ কি থামাইতে পারছে? ঠিকই দরবার থেকে বাইর করে দিছে, দয়ালের মুখটা বাইর করে দিছে, কিন্তু ভক্ত আমির খসরু কি থাইমা থাকছে? সে ঠিকই গুরুর সাথে দেখা করার জন্য চলে গেছে, সে ঠিকই দেখা করার জন্য চলে গেছে। ভক্ত যিনি ভক্ত হয় তিনি গুরুর সাথে অনুরাগ করতে পারে, গুরুর সাথে অনুরাগ করতে পারে। আমি যাব না তোর সাথে কথা কম না, গুরু পাগল হয়ে আস পরে আমার দয়াল বলছে, বাবারে আমার কোন ভক্ত যদি আমার একবার স্মরণ করে আমি তার 10 বার স্মরণ করি। দেখেন, গুরুর সাথে যদি প্রেম ভালো থাকে বুঝবেন। গুরুরে ফোন দেবেন না, গুরু বাড়ি যাইবেন না, দেখবেন গুরু ঠিকই আপনার খবর নিতেছে। কেননা প্রত্যেকটা গুরু চায় কার কাছে রেখে যাবো আমার এই বক্ষেরই ধন, কে তারে নাওয়াবে, কে তারে খাওয়াবে, কে তারে করিবে যতন, আদর করে সুখ দিবে নিজের মায়ের মতন। প্রত্যেকটা গুরু চায় আমার মন মতো একজন ভক্ত রেখে যায়, যে ভক্তর মাঝ দিয়ে আমি পার হয়ে যাই। যে করে আমার আশ, দয়াল করে তার সর্বনাশ। তারপরে যদি না সারে পাস, দয়াল করে তার ঘরের বাহির করে দেয়। তারপরে যদি না সারে পাস, আমার দয়াল বলে আমি নিজেই হয়ে যাই তার দাস। দয়ালকে দাস বানাইতে গেলে কতটুকু প্রেম ভালোবাসা গুরুকে দিতে হবে। আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমিত্ব সত্তা আছে, ততক্ষণ গুরু সত্তা আমার মধ্যে প্রকাশ পাবে না। যখন আমি সত্তা শেষ হয়ে যাবে, আমি গুরুর মধ্যে বিলীন হয়ে যাব, তখন গুরু যা বলে ভক্তই তা
ওরে সাবিত কোরআন মানব দেহ কইরা লগা ফানা আগে কইরা লগা ফানা কলমা পড়লেই মুসলমান তয়ব হয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী দোষী তয়ব কালেমা যাই না দেখো মাওলাজির নিশানা না দেখিয়া সাক্ষী দিলে তুমি মুসলমান থাকবে না। কালেমা কিভাবে দেখতে হবে? কালেমা তো দেখার বস্তু। বাবা ছোট বাজে আপনারা মুরিদ হয়েছেন না? মুরিদ হওয়ার সময় উজু করে আসলাম, দয়াল বললো যেভাবে নামাজে বসলাম, দয়ালের হাতে দয়াল হাতটা দিল, দয়ালের হাতে হাত দিলাম, ধরার পরে সেদিন দয়াল বলেছিল, আরিফ সরকার তুমি পাঠ করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন আস্তাগফিরুল্লাহ পাঠ করলাম। দয়াল বলল তোমার জীবনের জানা গুনাহ অজানা গুনাহ সবিরা গুনাহ কবিরা গুনাহ যত গুনাহ তুমি করেছো, আজ হতে আমি মুর্শিদ তোমাকে সমস্ত গুনার ভাগ সমস্ত গুনাহ হতে মুক্ত করে দিয়ে তোমাকে ব্যাধি মুক্ত বাধি মুক্ত একটা দেহ দান। সুবহানাল্লাহ। কে হিসাব তাই না? মুরিদ হইলাম, দয়ালরে ভক্তি দিলাম। এবার দয়াল বলল তুমি আমার চেহারাটার দিকে ভালো করে তাকাও। চেহারাটার দিকে ভালো করে তাকাইলাম। বললো বাবা চোখের দিকে তাকাও। চোখের দিকে তাকাইলাম। এবার দয়াল বললো চোখের দিকে তাকিয়ে কি দেখতে পাইলাম? সেদিন আমরা বলেছিলাম দয়াল চোখের মধ্যে আপনার চোখের মধ্যে তো আমার ছবিটা দেখা যায়। সেদিন গুরু বলেছিল আরিফ সরকার যেই চোখ দিয়ে আজকে তুমি তোমারে দেখলে এই চোখ দিয়ে আর অন্য কিছু দেখো না। আরে যেই চোখ দিয়ে অন্য কিছু না দেখে ওই চোখ দিয়েই কালেমা দেখে। কালেমা তৈব হয় বিশ্বাসের গাছ, সকলে জানে। উপরের ভাগ হয় 7 জমিনের অযুত আবরণে। কালেমা কোথায়? চেহারাটা দেখলেন না? আমাদের মানিকগঞ্জ ঝিটকা শরীফের শাহ সুফি দেওয়ান আব্দুর রশিদ চিশতি, তার একজন ভক্ত আছে ছিল কুষ্টিয়া বুদিবাড়ি মনসুর শাহ। কালেমায় হরফ কয়টা? 24টা না? এই 24টা আরবি হরফ দিয়ে একটা আকৃতি করেছে, একটা আকৃতি হয়েছে একটা মানুষের মুখের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিএনপির মার্কা কি? ধানের শীষ। আওয়ামী লীগের মার্কা কি? নৌকা। তারপরে ওই যে আরে কি কয় দাড়িপাল্লা। টুপি আলা জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। জাতীয় পার্টির লাঙ্গল। তারপরে জামা উত্তর টাঙ্গাইল গামছা। গামছা। বঙ্গবীর কাদের সিদ্দিকী গামছা। সরমোনায় লাগো কি? হাত পাখা। হ্যাঁ, এই মার্কা দিয়ে মানুষের চিনে কি? এই দলের মার্কা এইটা। এইটা। তাহলে আল্লাহর দলের মার্কা কোনটা? মানুষ। আল্লাহর মার্কা হলো মানুষ। কালেমার মার্কা কি? কালেমার মার্কা হলো মানুষ। আদম আলাইহিস সালামের যারা ভক্ত ছিল অর্থাৎ তার সাহাবা যারা ছিল তাদের কালেমাটা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। মুসা নবীর উম্মতের সময় কালেমা ছিল কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর সময় লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আল্লাহ। অর্থাৎ 313 জন নবী আসছেন। 313 জন নবীর পাশেই তাদের নামটা লিখিত হয়েছে। কিন্তু সর্বপ্রথম নবী সর্বশেষ নবী যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী মায়ার নবী, যার আমরা উম্মত দাবি করি। কালেমা কোন কালেমার সঙ্গে যাবে? একজন মানুষ মরার পরে কাঁধে করে যখন নিয়ে যায় কোন কালেমা পড়তে পড়তে নিয়ে যায়? কালেমা শাহাদত পড়তে পড়তে তাকে বিদায় দিয়ে যায়। কোথায়?
মুসলমান হওয়ার সময় কোন কালেমা দেয়? কালেমা তৈয়ব। লা হ্যাঁ? ইলাহা এবার এই দেহের মধ্যে ইমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী, শাহাদত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা হইলে দোষী দোষী। সূরা মুজাম্মিলের বিষয়াতে রইয়াছে বর্ণনা, আল্লাহকে ধন ফিরত, আল্লাহ বিসমিল্লাহর বীজ কর্য দিয়া মুক্তি চাওগা দে না। আল্লাহ বলে বরে বান্দা কসম আমার জাত, পয়রা দেখো সূরা 2 বাকারার 245 আয়াত, আয়া কর্জ দিয়া ফিরত পাওয়া, এটা তৈয়ব কালেমা। মাওলানা জালালউদ্দিন রুমি ছিল, কথা বেশি হয় নাকি বলো? কারণ আমার তো জবাব ছোট করে উঠে দিতে হইব, যে পাকনা শিষ্য খারা এই তো কই বইটা হয় নাই। আপনারা নাই। পাইছেন নাকি? আমি পাইছি। শেষ হয়েছে কপাল, আজকে শনি আছে। আজকে খেলা বলতে দেবো, হ্যাঁ খেলা যদি চাও সে প্রাণ বন্ধু ঘুরে আগে করো সেবার আলো ভক্তের কাছে তো শিষ্য সেবক দাস বললাম না, যদি ভক্ত বললে কবুল করে নেন। দেখি শিষ্য আমার কদ্দুরাই গেছে, একটু গুরু সেবার আয়োজনটা আহা কইরেন, আমরা সবাই মিলে একটু গুরু সেবা নিতে চাই। কি বলেন আপনারা? হ্যাঁ, আস্তে একটু বিকায়দা দিয়ে যাই, কিছু বলেন? ফুল সেবা, ফল সেবা, জানছি জল সেবা। কোনটা এই ফুল সেবা দেওয়ার কায়দাটা কি? ফল সেবা দেওয়ার কায়দাটা কি? জল সেবা দেওয়ার কায়দাটা কি? দেন বা না দেন, আমার তিনটা কায়দা কইয়া দিলে তাইলে যারা এই জায়গায় শিষ্য ভক্ত আছে, ও মায়ের একটু ভালো করে শুইনো। কলসে কি কইছি, খালি তো আসলে হইলে না। সেবা চাইলাম ভক্তের কাছে, ফুল সেবা, ফল সেবা, জল সেবা। এই তিনটা সেবা দেওয়ার কায়দাটা কি? আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়েন, কিন্তু যদি দেওয়ার মধ্যে একটু এদিক সেদিক হয়, মাইক দেখার এরকম যেটা সেবা দেওয়া হয় না। কারণ আমি জানি, আমি না জানি প্রশ্ন করি নাই। বাজাও। সাবত কোরআন মানব দেহ কইরা লগভানা আগে কইরা লগভানা কলমা করলেই মুসলমান হইব না, কলমাটা করলেই মুসলমান হইব না। আর ওই অনেক বলার ছিল ওরে গুণের ভাই, ভাই তিনটা 2 মিনিট বাইজা গেছে ঘড়িতে দেখে ভাই। সময় নাই সময়ের জন্য হাইরে সারা পারলাম না ওরে গুণের ভাই। ভাই হালমা সরকার আবার যদি কোনো যুক্ত আপনারে মঞ্চে পাই গোতাই, আহা সেদিন আর রক্ষা পাবে না। সেদিন আর রক্ষা পাবে না। সেই সাথে মরিয়া সাসা, সেদিন আর রক্ষা পাবে না। ওরে সেই যে দিব ইয়াসা শেষা সেদিন আর রক্ষা পাইবে না। এই পর্যন্ত খেলতো দিয়ে সামনের দিকে যাই, দেখি কি বলে আমার মালিক, আমার রশিদ চাল, আমার জালাল চাল, আমার তো আর গাওয়ার সাধ্য নাই। আমার তো গাওয়ার সাধ্য নেই, দয়াল আমি তোমার নামের কোন গান গাই, আমার তো গাওয়ার সাধ্য আমি নাই। তোমার নামের গুণগান গাই, আমার তো গাওয়ার সাধ্য নাই। বাবা বসো, বাদল ফকির বসো। আমাকে যেদিন বায়না করছে ফাইলা ভাই, বায়না করার সময় 6 তারিখে গান করলাম সুকুম ব্যাপারীর বাড়িতে। সেদিন আমাকে 3টা গান উনি দেখাইছে, যে ভাই 3টা গান আপনি আমার বাড়িতে গাবেন। আরে একটা একটু পাতলা বিচ্ছেদ, কিন্তু ওটার মাহিত্য আছে। আমি গানটা করে যে বিচ্ছেদ গানটার কথা বলা হয়েছে, আমি সে বিচ্ছেদ গান যারে আমি বিশ্বাস করি পাইলা ভাই, যারে আমি বিশ্বাস করি, সে মারে বড় বুকে ছুরি। বাস্তব চিত্র দেখলাম 2 নজরে, পাগল মনো
বিশ্বাস হৃদয় আমি কার ওরে আর বিশ্বাস হৃদয় আমি কারে পাগল মনোরে আর বিশ্বাস হৃদয় আমি কার আর বিশ্বাস হৃদয় আমি কারে পাগল মনোরে আর বিশ্বাস করিব আমি কারে নিজের হাতের পোষা ময়না আমার কথাই মানতে চাই না সাত গুলি কবর ছাড়ে না আমি দেখলাম এ সংসারে ওরা নিজের হাতের পোষা ময়না ভাইলা ভাইরে আমার কথাই মানতে চাই না রে সাত গুলি কবর ছাড়ে না দেখলাম এ সংসারে দেখলাম ঘরের শত্রু ঘরের শত্রু শাস্ত্রায় আছে যাহার ওরে ঘরের শত্রু বিভীষণ শাস্ত্রে আছে যাহার প্রমাণ ঘরের শত্রু শাস্ত্রায় আছে যাহার চলছে বিশ্ব চুরে পাগল মনোরে আর বিশ্বাস করিব আমি কারে ওরে আর বিশ্বাস করিব আমি কারে পাগল মনোরে আর বিশ্বাস করিব আমি কারে আদর করলে তো সামত বাড়ে তো সামত বারে বিশ্বাস করলে লাভটা ঘরে সরে হারে সরে আলোকে ডাকনা ভাগে দেখলাম এ সংসারে পাগল মনোরে আপনা লোকে দাতনা ভাগে দেখলাম এ সংসারে পাগল মনোরে আপনা লোকে দাতনা ভাগে দেখলাম এ সংসারে আরে আদর করলে তো সামত বাড়ে তো সমত বারে বিশ্বাস করলে লাভটা ঘরে সরে হারে সরে আপনা লোকে ডাকনা ভাগে দেখলাম এ সংসারে পাগল মনোরে আপনা লোকে দাতনা ভাগে দেখলাম এ সংসারে পাগল মনোরে আপনা লোকে দাতনা ভাগে দেখলাম এ সংসার দেখলাম তার ভাবে সে নিজের বেড়া ভাইরা ভাই তার ভাবে সে তার ভাবে সে ঘুরে না উল্টা আমার দিকে চোখ রাঙা ওরে তার ভাবে সে ঘুরে বেড়ায় উল্টায় আমার দিকে চোখটা রাঙা তার ভাবে সে ঘুরে বেড়ায় উল্টা আমার দিকে চোখ রাঙা বিশ্বাসের ভাই আগেই গেছে মরে ভাই রে বিশ্বাসের ভাই আগেই গেছে মরে পাগল মরে আর বিশ্বাস করিব আমি কারে ওরে আর বিশ্বাস করিব আমি কারে পাগল মনোরে আর বিশ্বাস করিব আমি কারে ভাইলা ভাই যা দেখলাম এই জগৎ ঘুরে আপনার স্বার্থে আপনি ঘুরে স্বার্থে একটু কম করিলে সম্পর্ক যাইছে রে পাগল মনোরে স্বার্থে একটু কম করিলে সম্পর্ক যাইছে রে পাগল মনোরে স্বার্থে একটু কম করিলে পরে সম্পর্ক যাইছে রে আমি যা দেখলাম এই জগৎ ঘুরে ভাইলা ভাইয়ে আরে আপনার স্বার্থে আপনি ঘুরে স্বার্থে একটু কম করিলে তখন সম্পর্ক যাইছে রে এই অর্থ স্বার্থে ভালোবাসা ভাইলা ভাই অর্থ স্বার্থে ভালোবাসা কয়দিন পরেই ঘটে দূর ওরে অর্থ স্বার্থে ভালোবাসা কয়দিন পরে ঘটে দূরে দশা অর্থ স্বার্থে ভালোবাসা কয়দিন পরেই ঘটে দূর জানালে কয় আরি বিশ্বাস করে সরকার জানালে কয় আরি বিশ্বাস করে পাগল মনোরে আর বিশ্বাস করিব আমি কারে ওরে আর বিশ্বাস করিব আমি কারে পাগল মনোরে আর বিশ্বাস করিব আমি কারে ওরে আর বিশ্বাস করিব
বিশ্বাস করিব অবিকার। এই গানটা আমার ভাইলা ভাইয়ের অনুরোধের একটি গান। এবার আর একটা অনুরোধের গান আসছে আমার ফাইলা ভাইয়ের যারা বোন আছে এখানে এবং সে নিজে। আসতে বাবা আসতে। আমি একটা কথা বলি, আমি কিন্তু এই যে গত 2 দিন আগে কিন্তু গান করে গেছি আপনাদের এলাকায়। সেখানে কিন্তু সারা রাত্রে আমার একটা কথা বলতে হয় না আপনাদের থামানোর জন্য। ভাইলা ভাই কিন্তু রাত বেরিয়ে আসছিলেন। আজকে আমার এত কথা কেন? যতক্ষণ সময় আপনাদেরকে থামাইতেছি, যত কথা আমার বলতে হইতেছে, তো সময় নষ্ট হইতেছে কার? আপনাদের না আমার? এতক্ষণ যদি ভালো 2টা কথা বলতাম। তরিকতের মাহফিলে তরিকতের কথা বললে আমার আল্লাহ বলছে, ফেরেশতাগণ আমার যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি, আল্লাহর বান্দা কারা? আমরা না? বান্দি কারা? এরা না? আমার যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমি আল্লাহর আশেক হইয়া, আমার দোস্তের আশেক হইয়া, আমার সৃষ্টির আশেক হইয়া, মা বাবার আশেক হইয়া, পীর মুর্শিদের আশেক হইয়া মরণ কথা স্মরণ করে 1 জাররা চোখের জল ফেলে, আমি আল্লাহ ওই নীল নদে যতগুলো পানি আছে তার সাথে বেশি সওয়াব তার আমল নামায় জমা করে। সুবহানাল্লাহ। যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে। আমরা বিচ্ছেদ গান গাই বাবা, অনেক জায়গায় গান করি। বিচ্ছেদ গানে অনেকে লাভ হয়, বিশেষ করে আপনাদের টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকার নবাবগঞ্জ, দুহার, বিক্রমপুর দিয়ে যখন গান করি, গাজীপুর দিয়ে, ফরিদপুর দিয়ে কিছু সোনার মানুষ মঞ্চে থাকে, যাদের নিয়ে গান গেলে অনেক আনন্দ লাগে, অনেক আনন্দ হয় বাবারে। বিচ্ছেদ গানটা তার জন্য, সব পথে যার কাটায় ঘেরা কোন পথে চল, সব কথাই যার ব্যথা ভরা কোন কথা বল, বাড়ি ছাড়া কোনো গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ জগতে আছে? কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি পরিপূর্ণতা সুখে আছি। কোনো না কোনো দিক দিয়ে মালিক তাকে কষ্টে, টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, কিন্তু সংসারে শান্তি, সব দিয়ে শান্তি আছে, দেহটা অসুস্থ, চুলগুলো কালো ছিল আস্তে আস্তে পাকতেছে, দাড়িগুলো কালো ছিল আস্তে আস্তে সাদা হইতেছে, আগে চোখে দেখতাম এখন ঝাপসা আসছে, গায়ের শক্তি ছিল এখন আস্তে আস্তে কমতেছে, মুখের দন্ত কমতেছে। আমাদের সবারই যে চলে যেতে হবে রে বাবা। আরে আহারে ওরে মন, আমার ফাইলাবার বাবা সূর্যমন্ডল চলে গেছে কত বছর হয়, 13-14 বছর হয়ে গেছে। কয়জন মেয়ে তার? 4 জন মেয়ে, 1 জন ছেলে। কত দরবারে যাই বাবা, কত মানুষ আছে তাদের একটা ছেলে সন্তান, মালিকের দরবারে ঘুরে আর কাঁদে, কয় মালিক রে একটা বেটা দে রে মাওলা, একটা বেটা দে। কথা কই, কথা কানে দিতে হবে আগে। একটা বেটা দিয়ে কথার মধ্যে কথা কানে আসলে গান হয়? এত সহজ গান করা মেয়ে?
কথা কাকে বলে? কথাই গান, কথাই কালা। কানে মানুষের চোখে পানি আসে, কথা যে যদি হৃদয়ে লাগে। আমরা শিল্পীরা কথা বলবো, কেন কথা বলবো আপনারা না শুনলে? কিন্তু কেন কথা বলি, এখানে মঞ্চে এমন কোন মানুষ থাকে যারা অপেক্ষায় থাকে আরিফ সরকার, সালমা সরকার একটা কথা বলবো, যে কথাটা হৃদয়ে আইসা লাগলে চোখের এক ফোঁটা পানি বাহির হইলে আমি একটু শান্তি পাবো। আহা, মা কত মাঝারে মাঝারে দরগারে দরগারে মানত করে মালিক রে, একটা বেটা দে রে মাওলাই, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই, শুধু মরলে মাটি দিব কে? নিদান কালে বড় সুখ, যদি কারো যোগ্য বেটা থাকে বাস। আমি আমার মানিকগঞ্জ ঘিওর থানায় উপজেলা চেয়ারম্যান হাবিব সাহেব আমার স্ত্রীকে মেয়ে বানাইছে। তার মা যখন মারা যায় তার 5 জন ভাই, কোনো বোন নাই। আমি আমার স্ত্রী যখন দেখতে গেলাম, মায়ের লাশটা শোয়ানো, কিন্তু ওই বাড়িতে কোনো কান্নাকাটি নাই। ছেলের বউরা এক জায়গায় বসে আছে, ছেলের এক জায়গায় বসে আছে। আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, বলো তো এই বাড়িতে কোনো কান্নাকাটি নাই, কারণটা কি? সে জবাবটা দিতে পারলো না। বলে আমি বলবো কেমন করে? আমি তাকে বললাম, কারণ এই লোকটার পেটে একটা মেয়া ধরে নাই। একটা মেয়ে যদি থাকতো, ও স্বামীর বাড়ি থেকে খবর জানতো আমার মা মারা গেছে, আমার বাপ মারা গেছে, দাবাইতে দাবাইতে আসতো, কানতে কানতে আসতো। বান্ধব রে বাড়ি ঢেলে বুদ্ধি করে ভালাই দিত কান্না করে। খাইলা ভাই, যার জন্ম দুঃখী মা ঘরে নাই, আপনি আসলাম, আপনার মাটা অনেক বৃদ্ধ মা, ভক্তি করে মঞ্চে আসলাম, আমার দোয়া করে দিল, বাবা যাও মঞ্চে যে গান গাও। বাবাটারে পাশে শোয়াই রাখছে। যার বাবা না হারায় সে কি বাবার দরদ বুঝে রে? যার মা না হারাইছে সে কি মার দরদ বুঝবে? কিছুদিন আগে বান্ধব রে ও দরদি, আমার এলাকা স্টক করে মাটা মারা গেছে, একটা বাচ্চা রেখে, একটা মেয়ে বাচ্চা, হয়তো 5-6 বছর বয়স হবে। মাটা মারা যাওয়ার পরে বাবাই তো সংসার করতে হবে, আর একটা বিয়ে করছে, সৎমা ঘরে আছে, লেখাপড়া ওই রকম করতে দেয় না। যত কাপড় চোপড় দেওয়া, ছোট মানুষ। আমার ফেসবুকে, আমার এই মোবাইলের মধ্যে ছবিও ছিল, অনেকগুলো কাপড় নিয়ে নদীর মধ্যে বাচ্চাটা ধুইতেছে। আমি ওরা জিজ্ঞাসা করলাম, ওই মা তুই এতগুলো কাপড় নিয়ে এখানে ধুইতে আসছিস কেন? তোর মায়ের হয় না? ও আমারে কইতেছে, ভাই আমার যদি মা থাকতো তাহলে তার আমার কাপড় ধুইতে হইতো না। সৎ মা এক বেলা খাইবার দেয়, 2 বেলা দেয় না। স্কুলে থেকে 2-3 জন বান্ধবী নিয়ে বাড়িতে আসছে,
সৎমাই কই যেন গেছে, ও বাড়ি মাইরে না কইয়া টলে দিকে ভাত পাইরে বান্ধবীকে খাইতে দিছে। মা এমন সময় এসে দেখে ঘরের মধ্যে বান্ধবীকে খাইতে দিছে, একটা লাঠি নিয়ে চুলের মুঠি ধরে এমন মারা মারতেছে মনে বৃক্ষের পাতাগুলো ঝইরা পড়ছে। তিনজন বান্ধবীরে খাইতে দিছে, ওরা ভাতের প্লেটটা থুয়ে কেমনে ঘরটা বাইরিব, ছোট মানুষ লজ্জা তো চলে গেছে। কয়েকদিন পরে বাচ্চারা খেলাইতেছে, ওর ধাক্কা লাগে আর একটা বাচ্চা পড়ে গেছে। ওই বাচ্চাটা উল্টা সেরে এমন মায়ের দিতেছে রে, এক পর্যায়ে ঠোঁটের মধ্যে লাগে রক্ত দিতেছে। ও মাইরে সেরেই কইতেছে, খারা তুই আমার ধাক্কাতে ভালাই দিছিস, আমি আমার মাইরে ডাকতে নিয়ে আমি আমার ভাইরে ডাকতে নিয়ে আসি। আহা, আমাদের মানিকগঞ্জে পেঁয়াজের আবাদ হয় অনেক। ও মায়ের খেয়ে কোনো জায়গায় যায় না, বাড়িও না কারো কাছেও না। আমি দেখলাম ও হাঁটতে হাঁটতে পেঁয়াজ ক্ষেতের দিকে যাইতেছে, যাই পেঁয়াজ ক্ষেতের আতালের মধ্যে বইছে, আটুর তলে মাথা দিয়ে বসে বসে কান্না করতেছে। আবার উপরের দিকে তাকাই কিছু বলে, এরকম প্রায় 10 মিনিট আমি দেখতেছি। হঠাৎ করে ওই মেয়েটা যে ওর মায়েরে ডাকতে নিয়ে এসে কইতেছে, তোর এত বড় সাহস, তুই আমার সন্তানরে মারছাস, তুই তোর মায়েরে খাইছাস। অনেক মায়ের আছে যার মা নাই বাপ নাই, তুই তোর মায়েরে খাইছাস, বাপরে খাইছাস। কোন সন্তান যদি এই কথা শুনতে পায় তার আঘাতে কলিজাটা জড়ো জড়ো হয়ে যায়। ও জোরে কান্না করতেছে, কোনো কথা নাই। আমি দৌড় দিয়ে গেছি, এই কি সেখানে? ওই মেয়েটারে জিজ্ঞাসা করলাম, ও মা তোমার ওই বাচ্চাটা মারলো, তুমি বাড়িও গেলা না, তুমি ওই চকের মধ্যে গেলা কেন? কয় আমি যদি বাড়ি যাই আমার মা আমারে মারবো, আমার বাপে আমারে মারবো, তাই তুমি চকে গেলা কেন? বলে আমি শুনছি আমার মাই নাকি আল্লাহর কাছে গেছে। আমি আল্লাহরে কতবার ডাক করলাম, ও আল্লাহ, আল্লাহ গো তুমি আমার মাইরে ফিরিয়ে দাও, তুমি নাই আমারে কেউ ভালোবাসে না। ও মা তুমি কোথায় গেলা মা, তুমি আমার একটি বারের জন্য ভালোবেসে নিয়ে যাও। জানেন আমার আল্লাহ একটা কথাও কইল না, আরো আমারে মারবো না মারবো কারে, আমার তো মাও নাই, আমার বাপও নাই, আমার জোরার একটা ভাইও নাই। ওরে আমার কেহ না।